নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ শেয়ার করব রেনি ডে স্পেশাল খিচুড়ি রেসিপি। যে কোনো বৃষ্টির দিনে আমাদের খুব ইচ্ছা করে খিচুড়ি খেতে, তো খুব অল্প সময়ে কিছু স্টেপ ফলো করেই তোমরা এই খিচুড়ির রেসিপি তৈরি করে নিতে পারো। তো আজকে আমি এই খিচুড়ির রেসিপি তোমাদের শেয়ার করব, বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি মুগের ডাল নিয়ে নিয়েছি হাফ বাটি মতন। এখন নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। আমি দুটো ডালকে মিক্স করে রান্না করছি, তোমরা চাইলে শুধু মুগের ডাল দিয়েও করতে পারো। শুকনো খোলায় আমি ডালটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ডালটা একটু ঠান্ডা হতেই আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আমি ডালটাকে একবার কচলে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে থাকা নোংরাগুলো বেরিয়ে যায়। জলটাকে আমি ফেলে দেব। এখন নিয়ে নিচ্ছি এক বাটি মতন আতপ চাল। তোমরা গোবিন্দভোগ চালেরও ইউজ করতে পারো। চালটাকেও আমি একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চালের মধ্যে কতটা নোংরা বেরিয়েছে। এই জলটা ফেলে দিয়ে আমি চালটাকে রেখে দিচ্ছি। এখন আমি ভেজে নিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আলুটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ। নুন হলুদটা দিয়ে ব্রাউন রেড করে আমি আলুটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বড় পাত্রে জল দিয়ে নিচ্ছি খিচুড়িটা বানানোর জন্য। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর 4টে এলাচ। জলটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেব। জলটা দেখতেই পাচ্ছ ফুটে এসছে। এখন আমি ধুয়ে রাখা চাল আর ধুয়ে রাখা ডালটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। ধুয়ে রাখা ডালগুলো দেখো দেয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাই আমি এখনই দিয়ে দিয়েছি। আর এখন আমি তৈরি করে নিচ্ছি খিচুড়ির জন্য মশলা। মশলার জন্য আমি একটা গোটা আদা, 8 থেকে 10 কোয়া রসুন, দুটো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে হাফ টিস্পুন মতন জিরে। গোটা মশলাটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে খিচুড়িটাও ফুটে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন নুন আর 1 চামচ মতন হলুদ। নুন হলুদটাকে দিয়ে আমি ভালো করে খিচুড়িটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়িটা আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে তৈরি করছিলাম। আর এখন দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ফোড়নের জন্য ইউজ করেছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি দিয়েছি, দুটো 4টে এলাচ দিয়েছি আর দিয়েছি 5 থেকে 6টা লবঙ্গ। মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন ধনে গুঁড়ো। সবগুলোকে দিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখো তেলটা ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। যতক্ষণ না অল্প অল্প তেল ছেড়ে দেয় মশলাটা,
তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এখন আমি আবারও নাড়াচাড়া করে নেব, মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন ফিরে আসছি খিচুড়িতে। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খিচুড়ির জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। ভালো করে খিচুড়ির মধ্যে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে অবশ্যই তোমরা একদম লোতে রাখবে। যদি লোতে না রাখো তাহলে খিচুড়ির নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তোমরা না চাইলে স্কিপও করতে পারো চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া, কুচি করে ভেজে নেওয়া নারকেল। নারকেলটা দিয়ে আমি ভালো করে আবারও খিচুড়িটাকে ঘেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি আবারও খিচুড়িটাকে নাড়াচাড়া করে নেব। খিচুড়ি কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি এইবারে খিচুড়িটাকে একটা থালাতে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর খিচুড়িটা তৈরি হয়ে গেছে। পরিবেশন করার জন্য এখানে আমি বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা দিয়েছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রেসিপিটা একবার ট্রাই করে কীরকম হয়েছে কমেন্ট করতে যেন ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন নমস্কার।